Okay, fine. Hello, everyone. Welcome to today's blockbuster webinar session. You guys already know আজকে সেশনের টপিকটি হলো ইন্ডাস্ট্রি ইন্ট্রোডাকশন এন্ড বিজনেস প্ল্যানিং সেশন। সো আমরা প্রিভিয়াস সেশনে জেনেছি যে ডিজিটাল বিজনেস অপরচুনিটি সেশনে যে কিভাবে ফিনান্সিয়ালি আমরা ফ্রিডমটা গেইন করব এবং টাইম লিভারেজ কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। সো ফিনান্সিয়াল ভাবে আমাদের সেটেলমেন্টের জন্য, বেটার একটা আর্নিং ক্রিয়েট করার জন্য আহ, সেখানে আমরা কিভাবে আমরা ইনকামটাকে জেনারেট করব, আমাদের টাইমটা আমরা কিভাবে আমাদের মতো করে আমরা টাইমটাকে এনজয় করব, কিভাবে আমরা কাজের স্বাধীনতা আহ অর্জন করব, এবং পাশাপাশি একজন বিজনেস ওনার যে কি কাজ করে, একজন বিজনেস ওনার কিভাবে তার বিজনেসটাকে ম্যানেজ করে থাকে বেসিক্যালি। সো আমরা ওভারঅল সবকিছু নিয়ে কিন্তু আমরা ফার্স্ট সেশন ডিজিটাল বিজনেস অপরচুনিটি সেশনে আমরা ক্লিয়ার হয়েছে অলরেডি। সো আজকের সেশনে আমরা বেসিক্যালি ক্লিয়ার হব যে একটা ইন্ডাস্ট্রিতে আমরা বিজনেস করার জন্য বেসিক্যালি যে তিনটে বিষয় ইম্পর্টেন্ট: প্রোফাইল, প্ল্যান এবং প্রোডাক্ট। সো আমরা প্রথম আহ, দুইটি বিষয় আমরা ক্লিয়ার হবো আজকে। প্রথমত হলো আমরা ইন্ডাস্ট্রির প্রোফাইলটা নিয়ে ক্লিয়ার হবো, এবং সেকেন্ড অফ অল ইন্ডাস্ট্রি প্ল্যানটা নিয়ে ক্লিয়ার হবো। কারণ যে কোনো কাজ, যে কোনো কিছু করার আগে আমাদের অবশ্যই সেটা প্ল্যানিংটা এক্সিকিউট করতে হবে, মানে প্ল্যানিংটা মেক করতে হবে, দেন সেটাকে এক্সিকিউট করার জন্য আমাদেরকে স্টেপ নিতে হবে। সো আমরা বেসিক্যালি ফার্স্টে আমরা প্রোফাইল এবং প্ল্যানিং নিয়ে ডিসকাশন করবো আজকে। সো আমরা সবাই রেডি আছি তো? একটু সবাই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমরা আজকের সেশনটা এনজয় করার জন্য সবাইকে এক্সাইটেড কিনে একটু কমেন্ট বক্সে আমাকে জানাবেন ফার্স্ট অফ অল। এবং আমি আহ, আজকের সেশনটি স্টার্ট করার আগে আমি সকলকে আমি কংগ্রাচুলেশন জানাচ্ছি যে আপনারা আজকের আমাদের লেভেল 2 ওয়েবিনার সেশনের ফার্স্ট পার্টে সিলেকশন হওয়ার জন্য। এন্ড আপনাদের পেশেন্স, অ্যাক্টিভিটিস, কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে আপনারা সিলেকশন হয়েছেন। সো আমি আশা করবো আজকের সেশনেও আপনারা সেম অ্যাক্টিভিটিস গুলো মেনটেন করবেন। এবং আজকের সেশনের অবশ্যই আমি মূল সেশনে যাওয়ার আগে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা পেন এবং নোট নিয়ে আজকে সেশনটি এনজয় করবেন, যেন কোনো ইম্পর্টেন্ট টপিকস আপনারা যেন নোট ডাউন করতে পারেন। এবং সেশন শেষে যদি আপনাদের কোনো কোয়েরিজ থাকে আজকের সেশন নিয়ে, অবশ্যই আপনারা কোয়েশ্চেন করতে পারবেন। ওকে, সো আমি একটু চ্যাট বক্সে চলে যাচ্ছি যে আমরা সবাই এক্সাইটেড কিনা আজকে সেশনটি এনজয় করার জন্য। সবাই একটু আমাকে চ্যাট বক্সে জানাবেন আমরা কতটুকু এক্সাইটেড, রিয়েলি এক্সাইটেড। ওয়াও, ফ্যান্টাস্টিক। আমি তো আপনাদের কমেন্ট দেখে টর্নেডোর মতো কমেন্ট, ফ্যান্টাস্টিক, রিয়েলি এক্সাইটেড। আমি এক্সাইটেড আপনাদের কমেন্ট দেখে। সো চট্টগ্রাম থেকে আমি এমডি দিদার হোসেন আপনাদের সাথে থাকবো নেক্সট 40 to 50 মিনিটস। এবং আপনারা কে কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করছেন একটু আমাকে কাইন্ডলি আরেকটিবার জানাবেন। কে কোন ডিস্ট্রিক্ট থেকে আমাকে শুনছেন একটু আমাকে জানাবেন, কমেন্ট বক্সে একটু আমাকে জানাবেন। ফার্স্ট একটু জানাবেন, আমি 30 সেকেন্ডস সময় নিচ্ছি, এর মধ্যে আপনারা একটু ফার্স্ট আমাকে রেসপন্স করবেন। ইয়েস, আমি দেখতে পাচ্ছি আপনারা অনেক সিরিয়াস আজকে সেশনটা নিয়ে। সো ইয়েস, আমি আমি ফিল করছি যে আজকে সেশনটা অনেক একটা এক্সাইটেড একটা সেশন হতে যাচ্ছে, খুব ইন্টারেস্টিং। ওকে, ফাইন। সো আমি লেট করবো না, ডিরেক্ট আজকে সেশনের মূল পর্বে চলে যাচ্ছি। সো ফার্স্ট অফ অল আমরা যে বিষয়টা নিয়ে ডিসকাস করবো, প্রোফাইল। সো একটা ইন্ডাস্ট্রির প্রোফাইল কেমন সেটা আমাদের জানতে হবে বিজনেস স্টার্ট করার আগে। মানে আমি প্র্যাকটিক্যাল একটা আমি এক্সাম্পল দিচ্ছি। একটা মানুষের সাথে আমি যদি বিজনেস করি বা একটা রিলেশন মেক করতে যাই, সেটা যে কোনো ক্ষেত্রে, আমাদের পার্সোনাল লাইফের ক্ষেত্রে বা প্রফেশন ক্ষেত্রে, অবশ্যই সেই বিষয় সম্পর্কে আগে আমাদেরকে জানতে হবে। যেমন একটা মানুষের সাথে যদি আমাদের বন্ধুত্ব, ভালো একটা ফ্রেন্ডশিপ ক্রিয়েট করতে হয়, অবশ্যই আমরা কি করি, তার সাথে আগে কথা বলি, তার সাথে আগে চলাফেরা করি, দেন তার মেন্টালিটি মুভমেন্ট বুঝি। ঠিক আছে, চলাফেরা করার পরে দেন আমরা বুঝতে পারি, আসলে ফিল করতে পারি যে সে মানুষটা কেমন, তার সাথে কি ভালো ফ্রেন্ডশিপ করা যায় কিনা ওভারঅল। সেম একই ভাবে বিজনেস এর ক্ষেত্রেও সেম। আমরা একটা ইন্ডাস্ট্রির সাথে বিজনেস করতে যাচ্ছি, তাহলে সেই ইন্ডাস্ট্রি কেমন, তার সেই ইন্ডাস্ট্রির ব্যাকগ্রাউন্ডটা কেমন, ইন্ডাস্ট্রির মার্কেটে তার কতটুকু ভ্যালু আছে, পপুলারিটি কেমন, ঠিক আছে, ওয়ার্ল্ড মার্কেটে তার বিজনেসের রেপুটেশনটা কি অবস্থায় আছে, বিজনেসের গ্রোথটা কেমন, ম্যানেজমেন্ট কেমন, ওভারঅল টোটাল প্রোফাইলটা আমাদের ক্লিয়ার থাকতে হবে। সো ফার্স্ট অফ অল আমরা এই ইম্পর্টেন্ট এই সাবজেক্টটা নিয়ে আমরা আজকে ডিসকাশন করব। ফার্স্ট অফ অল প্রোফাইলটা নিয়ে ডিসকাশন করবো। সো আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি দুজন ব্যক্তি এখানে দেখা যাচ্ছে। সো আমরা একজন স্ক্রিনের লেফট সাইডে আমরা যাকে দেখতে পাচ্ছি, একজন ফিমেল এন্টারপ্রেনিউর, মিসেস মিসেস ডক্টর ডেমিংলি। এবং তিনি খুবই ইন্টারেস্টিং একটা বিষয় যে তিনি কিন্তু একজন সায়েন্টিস্ট। সো হেলগিন ওয়ার্ল্ড ইন্ডাস্ট্রি ইনফরমেশন পেয়েছি আমরা ডিজিটাল বিজনেস অপরচুনিটি সেশনে।
যে বিজনেস ওনার হয়ে ওয়ার্ল্ড ওয়ার্ল্ড পুরো ওয়ার্ল্ড ওয়াইড গ্লোবালি একটা বিজনেসকে লিড দেওয়ার মতো একটা ইন্ডাস্ট্রি হেলথ ওয়ার্ল্ড ইন্ডাস্ট্রি, এমন একটা ইন্ডাস্ট্রির ফাউন্ডার আমরা দেখতে পাচ্ছি অলরেডি। সো আমি আশা করব, আমি একটি বিগ ক্ল্যাপ এক্সপেক্ট করবো আপনাদের থেকে, যে একজন ফিমেল এন্টারপ্রেনিউর আমাদের জন্য একটি হেলথ ওয়ার্ল্ড ইন্ডাস্ট্রির মতো একটা গ্লোবাল ইন্ডাস্ট্রি আমাদেরকে দিচ্ছে। বিজনেস, আমাদের নিজের একটি বিজনেস স্টার্ট করার জন্য, নিজের একটি আইডেন্টিফিকেশন ক্রিয়েট করার জন্য, উদ্যোক্তা হওয়ার জন্য, যে তিনি কিন্তু উদ্যোগ নিয়েছেন এই ইন্ডাস্ট্রিতে হাজারো মানুষকে বিজনেস করার জন্য, একটা কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য। সো তিনি বিলিভ করেন যে একটা মানুষ চাইলেই সবকিছু সম্ভব, যদি তার মধ্যে সততা থাকে, সেলফ কমিটমেন্ট থাকে এবং কনসিস্টেন্সিটা থাকে। সো তিনি যে বিষয়টা ফিল করে, একইভাবে তিনি ফিল করে যে প্রত্যেকটা মানুষের মধ্যে কোয়ালিটি আছে, যদি তাদের মধ্যে চেষ্টা থাকে অবশ্যই সম্ভব। দ্যাটস ওয়াই কিন্তু তিনি হেলথ ওয়ার্ল্ড ইন্ডাস্ট্রি ডেভেলপ করেছেন। এবং এই ইন্ডাস্ট্রি স্টাবলিশ হয় বেসিক্যালি 1994 থেকে। সো বলা যায় বর্তমানে প্রায় 30 বছর একটা স্টাবলিশ কোম্পানি। সো তিনি একজন সায়েন্টিস্ট এবং হেলথ ওয়ার্ল্ড ইন্ডাস্ট্রি, যে হেলথ গ্রিন ওয়ার্ল্ড ইন্ডাস্ট্রি, দ্যাট মিনস একটা হেলদি লাইফস্টাইল লিড করার জন্য হেলদি ফুড ম্যানুফ্যাকচারিং করে থাকে এই ইন্ডাস্ট্রি। এই ইন্ডাস্ট্রির ইন্টেনশনটা হলো বেসিক্যালি একটা মানুষকে হেলদি লাইফস্টাইল লিড করার সুযোগ করে দেওয়া, পাশাপাশি ফিনান্সিয়াল ভাবে হেলদি থাকার সুযোগ করে দেওয়া। দুইটা বিষয় এখানে কিন্তু আসছে। ওকে, ফার্স্ট অফ অল হলো যে ফিজিক্যালি হেলদি থাকা, সেকেন্ড অফ অল ফিনান্সিয়ালি হেলদি থাকা। এই দুইটা বিষয় কিন্তু আমরা পাচ্ছি হেলথ ওয়ার্ল্ড ইন্ডাস্ট্রি থেকে। সো বিগ ক্ল্যাপ ফর ডক্টর ডেমিং লি। সো তিনি হলেন হেলথ ওয়ার্ল্ড ইন্ডাস্ট্রির ফাউন্ডার। এবং আরেকজন ব্যক্তি দেখতে পাচ্ছি আমরা রাইট সাইডে, মিস্টার পিটার লি। তিনি হলেন প্রেসিডেন্ট হেলথ ওয়ার্ল্ড ইন্ডাস্ট্রির, এবং তিনিও একজন এক্সপিরিয়েন্সড একজন লিডার, এবং তার 17 বছরের বিজনেস এক্সপিরিয়েন্স আছে। সো আমরা দুজন ম্যানেজমেন্টের দুজন ব্যক্তির সাথে আমরা পরিচিত হলাম। সো আপনাদের কেমন ফিল হচ্ছে? ফার্স্ট অফ অল আমরা এমন দুজন ব্যক্তির সাথে পরিচিত হলাম, যে দুজন ব্যক্তি আমাদের আমরা যে বিজনেস স্টার্ট করতে যাচ্ছি, যে বিজনেসের অপরচুনিটি জানতে যাচ্ছি, সেই ইন্ডাস্ট্রির দুজন খুবই ইম্পর্টেন্ট পার্সন, এবং যাদের উদ্যোগে আজকে ওয়ার্ল্ড ওয়াইড এই বিজনেসটা পরিচালিত হচ্ছে। তো আমি একটু কমেন্ট বক্স একটু চেক করব, আপনারা কতটুকু এক্সাইটেড, কেমন লেগেছে আপনাদের? ঢাকা থেকে বলছেন, আচ্ছা আপনারা একটু জানাবেন যে আমি কিন্তু এখনো ক্ল্যাপ টিপ পাই নাই। বিগ ক্ল্যাপ আশা করছি ডক্টর ডেমিং লি এবং মিস্টার পিটার লির জন্য। আমরা এক্সপিরিয়েন্স, তো বলা যায় আমরা একটা এক্সপিরিয়েন্স ম্যানেজমেন্ট নিয়ে বিজনেস ম্যানেজমেন্টের সাথে আমরা বিজনেসটা স্টার্ট করার সুযোগ পাচ্ছি। ওকে, সো প্রোফাইলে আরেকজন ম্যানেজমেন্টের সাথে আমরা পরিচিত হব। আহ তিনি হলেন যে মিস্টার জেফসন, এবং তিনি বোর্ড অফ ডিরেক্টরস হেলথ ওয়ার্ল্ড ইন্ডাস্ট্রির, পাশাপাশি তিনি সাউথ এশিয়ার রিজিয়নের একজন ম্যানেজিং ডিরেক্টরের দায়িত্বে আছেন। সো এক কথায় আমরা ম্যানেজমেন্টের যে তিনজন ব্যক্তির সাথে এতক্ষণ পরিচিত হলাম, সো তারা কিন্তু টোটালি হেলথ ওয়ার্ল্ড বিজনেসটাকে ম্যানেজ করছেন, লিড দিয়ে যাচ্ছেন তারা লিডার হিসেবে। ওকে, একটা গাইডলাইন দিয়ে যাচ্ছেন। সো এবং মিস্টার জেফসন তিনিও একজন এক্সপিরিয়েন্সড একজন বিজনেসম্যান, এবং পাশাপাশি তার নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের উপরে প্রায় 16। ওকে, সো আমরা এতক্ষণ ম্যানেজমেন্টের সাথে পরিচিত হলাম। সো বলা যায় একটা এক্সপিরিয়েন্স একটা বিজনেস স্টার্ট করার জন্য যে একটা ইন্ডাস্ট্রির ম্যানেজমেন্টটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। সো এক্সপিরিয়েন্সড ম্যানেজমেন্ট পাওয়া, এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। সো আমরা সেটা পাচ্ছি অলরেডি হেলথ ওয়ার্ল্ড ইন্ডাস্ট্রি থেকে। তো এখন বেসিক্যালি আমরা যে বিষয়টা নিয়ে ডিসকাস করবো, হেলথ ওয়ার্ল্ড ইন্ডাস্ট্রির ব্র্যান্ডিং স্ট্র্যাটেজিটা জানবো, যে এই ইন্ডাস্ট্রির ম্যানেজমেন্ট ঠিক আছে, ফাইন, বাট ব্র্যান্ডিংটা কিভাবে তারা করছে। কারণ একটা ইন্ডাস্ট্রি যখন মার্কেটে আসে, লঞ্চ করে, তার কোনো নতুন প্রোডাক্টস এর মাধ্যমে তো সে লঞ্চ হয় বা মার্কেটে পরিচিত হয়, বাট ব্র্যান্ডিংটা কিভাবে তারা করে থাকে। সো এক একটা কোম্পানির ব্র্যান্ডিং স্ট্র্যাটেজি এক এক রকম। সো হেলথ ওয়ার্ল্ড ইন্ডাস্ট্রি বেসিক্যালি রিজিয়ন ওয়াইজ ব্র্যান্ডিংটা করে থাকে, এবং এক একটি রিজিয়নে অনেকগুলো কান্ট্রি ইনক্লুড থাকে। যেমন এখানে এক্সাম্পল হিসেবে এখানে দেওয়া আছে অনেকগুলো রিজিয়ন: সাউথ আমেরিকা রিজিয়ন, সাউথ এশিয়া রিজিয়ন, নর্থ আমেরিকা রিজিয়ন, আফ্রিকা রিজিয়ন, ইউরো এশিয়া রিজিয়ন, সাউথ ইস্ট এশিয়া রিজিয়ন, এন্ড নর্থ আমেরিকা রিজিয়ন। সো প্রত্যেকটা রিজিয়নে কিন্তু অনেকগুলো কান্ট্রি ইনক্লুডেড। সো প্রত্যেকটা রিজিয়নে এক একজন ম্যানেজিং ডিরেক্টর বিজনেসটাকে লিড দিয়ে থাকে। সো এক কথায় আমরা বলতে পারবো এটা যে হেলথ ওয়ার্ল্ড ইন্ডাস্ট্রির সাথে আমরা ডিরেক্টলি বিজনেস করার সুযোগ পাচ্ছি, যেহেতু ম্যানেজমেন্ট কানেক্টেড আমাদের
এই বিজনেসের সাথে। ঠিক আছে, সো আমরা ম্যানেজমেন্টের সাথে বিজনেস করার সুযোগ পাচ্ছি। সো এখন আমরা স্লাইডে আমরা দেখতে পাচ্ছি যে এখন আমরা বেসিক্যালি ফ্যাক্টরি, যে একটা কোম্পানি ম্যানেজমেন্ট, ওকে ফাইন গুড, এবং পাশাপাশি আমরা যে বিষয়টা দেখলাম ব্র্যান্ডিং স্ট্র্যাটেজিটা দেখলাম। তো এখন বেসিক্যালি দেখবো যে এই ইন্ডাস্ট্রি মানে একটা ইন্ডাস্ট্রি তার যে ব্র্যান্ডিংটা করে থাকে তার প্রোডাক্টস এর মাধ্যমে নিজেকে পরিচয় দিয়ে থাকে মার্কেটে। ঠিক আছে, তাহলে তার প্রোডাক্টস ম্যানুফ্যাকচারিং এর জন্য সে বেসিক্যালি কিভাবে তার প্রোডাক্টস ম্যানুফ্যাকচারিং করে থাকে, মানে অ্যাকচুয়ালি সে কি নিজের উপর ডিপেন্ড করে প্রোডাক্টস ম্যানুফ্যাকচারিং করে থাকে নাকি সে অন্যের উপর ডিপেন্ড করে থাকে, এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। সো বেসিক্যালি ম্যাক্সিমাম ওয়ার্ল্ড ওয়াইড ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রি গুলো কিন্তু ভার্টিক্যাল ইন্টিগ্রেটেড না। এটাকে আমি একটু এটা ডেফিনেশনটা মানে একটু ডেসক্রাইব করি। ভার্টিক্যাল ইন্টিগ্রেটেড বলতে বোঝানো হচ্ছে যে প্ল্যান টু প্রোডাক্ট টু কনজিউমার, প্রত্যেকটা বিষয় কোম্পানি নিজেই মেনটেন করবে। এই টাইপসের কোম্পানিগুলোকে বলা হয় ভার্টিক্যাল ইন্টিগ্রেটেড। তো আহ পৃথিবীতে ম্যাক্সিমাম কোম্পানি কিন্তু সবকিছু নিজের থাকে না, তারা কিছু না কিছু অন্যের থেকে অন্যের উপর ডিপেন্ড থাকে। সো এই জায়গায় হেলথ ওয়ার্ল্ড কিন্তু একেবারে আহ ফুললি ফুললি টোটালি ফুললি সেলফ ডিপেন্ডেন্ট একটি ইন্ডাস্ট্রি। এখানে আমরা দেখতে পাচ্ছি ফোর প্রোডাকশন টাইপস। তাদের প্রোডাকশন মানে প্রোডাক্টস ম্যানুফ্যাকচারিং এর জন্য চারটা এই চারটা প্রোডাকশন। ওকে, ফোর প্রোডাকশন বেস কোম্পানি বলা যায়। ফোর প্রোডাকশন বলতে বোঝানো হচ্ছে এখানে প্রথমত আমরা দেখতে পাচ্ছি R&D সেন্টার, যেটাকে বলা হয় রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সেন্টার। একটা ইন্ডাস্ট্রির প্রোডাক্ট অবশ্যই রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সেন্টার থাকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যেখানে প্রোডাক্টস এর কোয়ালিটি মেইনটেনেন্স এর জন্য আহ প্রতিনিয়ত হেলথিন ওয়াল ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যেটা আমরা পাচ্ছি যে প্রতিনিয়ত আহ প্রায় বলা যায় রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সেন্টার যেটা আমেরিকাতে আছে হেলথিন ওয়াল ইন্ডাস্ট্রি, এই রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সেন্টারে প্রায় 400+ সায়েন্টিস্ট প্রতিনিয়ত কোয়ালিটি প্রোডাক্টস এর কোয়ালিটি মেইনটেনেন্স এর জন্য কাজ করে থাকে। সো আমি আগেই বলেছি বিজনেস স্টার্ট করার জন্য একটা ইন্ডাস্ট্রি তিনটা বিষয় আমাদেরকে ক্লিয়ার থাকতে হবে: প্রোফাইল, প্ল্যান এন্ড প্রোডাক্ট। সো প্রোফাইল এবং প্ল্যান নিয়ে আমরা আজকে ডিসকাশন করব, এন্ড প্রোডাক্টস ম্যানুফ্যাকচারিং এর জন্য যে বিষয়গুলো থাকা দরকার সেটা কিন্তু আমরা একেবারে পাচ্ছি হেলথিন ওয়াল ইন্ডাস্ট্রি থেকে, ফুললি পাচ্ছি। সো এটা আমরা ফার্স্ট অফ অল ক্লিয়ার যে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সেন্টারে প্রচুর প্রতিনিয়ত বলা যায় 400+ সায়েন্টিস্ট প্রোডাক্টস এর কোয়ালিটি মেইনটেনেন্সের জন্য কাজ করে আসছে। এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এখানে তিয়ানজিন কানাডা এবং ন্যানজিং এ হেলথিন ওয়াল ইন্ডাস্ট্রির বেসিক্যালি তিনটা ফ্যাক্টরি আছে যেখানে প্রোডাক্টস ম্যানুফ্যাকচারিং হয়ে থাকে। সো এক কথা বলা যায় প্রোডাক্টস ম্যানুফ্যাকচারিং এর জন্য টোটাল সিস্টেমটা রেডি করা আছে হেলথিন ওয়াল ইন্ডাস্ট্রি। তো এইখানেও কিন্তু আমাদের আরেকটা বিষয় বলে থাকি আমি বলে রাখি, যে সেটি হলো যে এতক্ষণ আমরা যে বিষয়গুলো নিয়ে ডিসকাশন করেছি এই বিষয়গুলো কিন্তু টোটালি মেক করা আছে, ঠিক আছে, ডেভেলপ করা আছে। তার মানে আমাদের এই বিষয়গুলো নিয়ে কোনো টেনশন করার নেই। ঠিক আছে, বিজনেস স্টার্ট করার জন্য আমাদের জন্য ফ্যাক্টরি আছে রেডি, ম্যানেজমেন্ট আছে, ব্র্যান্ডিং স্ট্র্যাটেজি, ব্র্যান্ডিং ওয়ে গুলো আমাদের জন্য রেডি করা আছে, সেই ফ্রেমওয়ার্কটা রেডি করা আছে। ওকে, সো আমরা এখন বেসিক্যালি হেলথিন ওয়ার্ল্ড ইন্ডাস্ট্রি কি টাইপস এর কোম্পানি বেসিক্যালি সেটা আমরা জানবো। প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করছে। সো এখন বেসিক্যালি আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়েলনেস ইন্ডাস্ট্রি এই নামটি মেনশন করা আছে। আচ্ছা, ওয়েলনেস ইন্ডাস্ট্রি বলতে কি বোঝানো হচ্ছে সেটা আমরা অনেকে হয়তো বা ক্লিয়ার না। সো ওয়েলনেস ইন্ডাস্ট্রি বলতে বোঝানো হচ্ছে হেলদি ফুড ম্যানুফ্যাকচারার ইন্ডাস্ট্রি গুলাকে বলা হয় বেসিক্যালি ওয়েলনেস ইন্ডাস্ট্রি। যে ইন্ডাস্ট্রি ওয়ার্ল্ড ওয়াইড পুরো বিজনেস জগতে কতটুকু লিড দিচ্ছে আমরা একটু পরে গুগলে গিয়ে আমরা সেই ইনফরমেশনটা নেব। সো এখানে দেখতে পাচ্ছি আমরা হেলথ ইন ওয়ার্ল্ড ইন্ডাস্ট্রি বিভিন্ন টাইপস এর প্রোডাক্টস ম্যানুফ্যাকচারিং করে থাকে। ফার্স্ট অফ অল আমরা দেখতে পাচ্ছি ফুড সাপ্লিমেন্ট নিয়ে কাজ করে, হোম কেয়ার প্রোডাক্টস নিয়ে কাজ করছে, বডি কেয়ার প্রোডাক্ট নিয়ে কাজ করছে, হেলথ কেয়ার অ্যাপ্লিকেন্টস নিয়ে কাজ করছে। সো টোটালি ফোর টাইপস, ফোর ক্যাটাগরির প্রোডাক্টস নিয়ে কাজ করছে হেলথ ইন ওয়ার্ল্ড ইন্ডাস্ট্রি। সো ফুড সাপ্লিমেন্ট ফার্স্ট অফ অল আমরা একটু ডিসকাস করি ফুড সাপ্লিমেন্ট। হোয়াট ইজ কল্ড ফুড সাপ্লিমেন্ট। ফুড সাপ্লিমেন্ট বলতে কি বোঝানো হচ্ছে? ফুড সাপ্লিমেন্ট মিনস হলো যে একটা মানুষকে ন্যাচারাল ভাবে হেলদি একটা লাইফস্টাইল লিড করার জন্য হেলদি ফুড, যে ন্যাচারালি হেলদি থাকার জন্য যে ফুড ম্যানুফ্যাকচারিং করা হয় ন্যাচারাল ওয়েতে, সেটাকে বলা হয় বেসিক্যালি ফুড সাপ্লিমেন্ট। এটাকে আমি আরেকটু এক্সপ্লেন করি। সাপোজ আপনি খাবেন, ঠিক আছে, একটা গাছের ফল আপনি আপনার খাওয়ার জন্য, তাহলে সেটা অবশ্যই ন্যাচারাল একটা ফল। তাহলে এই ন্যাচারাল খাবারটাকে বা ন্যাচারাল ফলটাকে যদি আমরা বিভিন্ন দেশে যদি আমাদেরকে কি করতে হয়,
ট্রান্সপোর্ট করতে হয় বা শিপ করতে হয়, তাহলে সেক্ষেত্রে কি সেটা গুণগত মান ঠিক থাকবে? ঠিক থাকবে না। সেটা কিন্তু হয়তো 24 আওয়ার্স থেকে 48 অথবা সর্বোচ্চ 72 আওয়ার্স এটা গুণগত মান ঠিক থাকে। তাহলে ফুড সাপ্লিমেন্ট বলতে বোঝানো হচ্ছে যে গাছের ফলটাকে তার গুণগত মান ঠিক রেখে যে প্রসেসটা অ্যাপ্লাই করে সেটাকে খুব বোতলজাত করা হয়, সেই প্রসেসটাকে বলা, সেই খাবারটাকে, সেই বোতলজাতকৃত খাবারটাকে বলা হয় বেসিক্যালি ফুড সাপ্লিমেন্টস। আর এই খাবারটি বর্তমান বিশ্বে প্রত্যেকটা মানুষের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ বর্তমান বিশ্বে ম্যাক্সিমাম পিপল টক্সিন যুক্ত খাবারে আক্রান্ত, খাবার খেয়ে তার বডিতে বিভিন্ন রোগ আক্রান্ত, যার কারণে আমরা আনহেলদি হয়ে যাচ্ছি। সো এমন প্রোডাক্টস এর মার্কেট ভ্যালু কেমন ওয়ার্ল্ড মার্কেটে? আমরা এখন বেসিক্যালি ডিরেক্টলি চলে যাব গুগলের সরাসরি, যে হেলথ ওয়ার্ল্ড ইন্ডাস্ট্রি যে প্রোডাক্টস গুলো নিয়ে কাজ করছে সেই প্রোডাক্টস এর মার্কেট ভ্যালুটা কেমন সেটা আমরা একটু যদি গুগল থেকে একটু দেখে আসি, তাহলে দেখতে পাচ্ছেন, আমরা এখানে দেখতে পাচ্ছি যে ওয়েলনেস ইন্ডাস্ট্রি মার্কেট ভ্যালু। যেহেতু হেলথ ওয়ার্ল্ড ইন্ডাস্ট্রি একটি ওয়েলনেস ইন্ডাস্ট্রি, কেন ওয়েলনেস ইন্ডাস্ট্রি বলা হচ্ছে? কারণ হেলদি ফুড নিয়ে কাজ করে, দ্যাটস ওয়াই। সো ওয়েলনেস ইন্ডাস্ট্রি মার্কেট ভ্যালুটা কতটুকু হাই, আমি একটু মেনশন করছি লেখাগুলো, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি, রাইট, $5.6 ট্রিলিয়ন। ইমাজিন, জাস্ট ইমাজিন, যে ওয়ার্ল্ড মার্কেটে হেলদি ফুড ম্যানুফ্যাকচারিং, আই মিন গ্লোবালি ওয়েলনেস ইন্ডাস্ট্রির মার্কেট ভ্যালু কোথায় গিয়ে দাঁড়িয়েছে? $5.6 ট্রিলিয়ন। এটা কিন্তু 2022 সালের রিপোর্ট। ওকে, 2022 সালের রিপোর্ট অনুযায়ী $5.6 ট্রিলিয়ন। কিন্তু ইন্টারেস্টিং ম্যাটার হলো যে 8.6, এখানে দেখতে পাচ্ছি আমরা 8.6% 2027 সালে গিয়ে, এবং সেটার রেভিনিউ বা মার্কেট ভ্যালু দাঁড়াবে কত? $8.47 ট্রিলিয়ন। আচ্ছা, আমরা একটু নিচে একটা লিঙ্ক আছে, আমরা সেখানে ক্লিক করে আমরা সেখানে আরো ডিটেলস জানতে পারবো আশা করি। ইয়েস, এখানে আরো একটু দেখতে পাচ্ছি আমরা একই ইনফরমেশন এখানে দেওয়া আছে। আমি একটু এটাকে একটু বোল্ড করি, তাহলে আপনাদের মার্ক করি। ওকে, মার্ক করলাম। তো আশা করি এখন দেখতে পাচ্ছেন যে এমন একটি বিজনেস এর ইনফরমেশন আজকে আমরা জানতে যাচ্ছি, এবং এমন একটি ইন্ডাস্ট্রি বিজনেস প্ল্যানিং নিয়ে আমরা আজকে জানবো যে ইন্ডাস্ট্রি প্রোডাক্টস এর, যেহেতু বিজনেস করার জন্য আপনার অবশ্যই প্রোফাইল প্ল্যান, প্রোডাক্টস, এই বিষয়গুলো ইম্পর্টেন্ট, এবং প্রোডাক্টস ডেফিনেটলি থাকতে হবে, তবে প্রুভেন প্রোডাক্টস। ওকে, কারণ প্রোডাক্ট ছাড়া তো আমরা বিজনেস করতে পারবো না, রাইট? তাহলে এমন প্রোডাক্টস চুজ করতে হবে বিজনেস করার জন্য, যে প্রোডাক্টস নিয়ে বিজনেস করলে আমরা ভালো কিছু করতে পারবো। তাহলে যেটা আমরা এখন যে এই ইনফরমেশনটা যে পেলাম, যে এখন লাইভ গুগল থেকে, আপনারা চাইলে আপনাদের স্মার্টফোন থেকে আপনারা সার্চ করতে পারেন, যে এমন বিজনেস আমরা করতে যাচ্ছি, এমন প্রোডাক্টস নিয়ে কাজ করতে যাচ্ছি যে প্রোডাক্টস এর মার্কেট ভ্যালু 2027 সালে গিয়ে হবে $8.47 ট্রিলিয়ন। ওয়াও, জাস্ট ইন্টারেস্টিং। কেমন লাগছে আপনাদের কাছে একটু আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি কিন্তু ফুললি এক্সাইটেড যে হেলথ ওয়ার্ল্ড ইন্ডাস্ট্রি বিজনেস 2027 সালে আরো বেশি গ্রো হবে। হেলদি ফুড, আই মিন গ্লোবাল ওয়েলনেস ইন্ডাস্ট্রি বিজনেস আরো বেশি, তার বিজনেসটা আরো বেশি গ্রো আপ হবে। গ্রোথটা কিন্তু ডে বাই ডে ইনক্রিজ হচ্ছে, এটা কিন্তু ডাউন হচ্ছে না, কি হচ্ছে? ইনক্রিজ হচ্ছে। দ্যাট মিনস বলা যায় এই ইনফরমেশন থেকে আমরা এতটুকু ক্লিয়ার হয়ে গেছি যে হেলথ ওয়ার্ল্ড ইন্ডাস্ট্রি যে বিজনেস করার সুযোগ করে দিচ্ছে, এটা ডেফিনেটলি এই বিজনেস বিগেস্ট একটা অপরচুনিটি। এই বিজনেস আমাদের লাইফটাকে চেঞ্জ করার একটা অপরচুনিটি, যদি কিনা আমরা এই বিজনেস অপরচুনিটি কাজে লাগাতে পারি, স্টার্ট করতে পারি। তো আমি একটু কমেন্ট বক্সে যাবো যে কেমন ফিল হচ্ছে আপনাদের, যে 2027 সালে গিয়ে হেলথ ওয়ার্ল্ড ইন্ডাস্ট্রি বিজনেস বা ওয়েলনেস ইন্ডাস্ট্রির মার্কেট গুলো কোথায় গিয়ে দাঁড়াবে। এই ইনফরমেশনটা আপনারা জেনে আপনাদের কেমন লাগছে? যে বিজনেস এখন আপনারা স্টার্ট করেননি, কিন্তু সেই বিজনেসের আগামী ভবিষ্যতে বা ইন ফিউচারে সেই বিজনেস অনেক বেটার একটা অবস্থানে যাবে, বা এই বিজনেস এখন থেকে যদি আমরা স্টার্ট করি তাহলে আমরা অনেক ভালো কিছু করতে পারবো। কেমন লাগছে আপনাদের? এক্সাইটেড? ভালো, ওকে, সবাই এক্সাইটেড? সবাই জানাবেন আমাকে, ফার্স্ট একটু কমেন্ট বক্সে জানাবেন। সো আমরা যে যে ইনফরমেশনটা পেয়েছি একটু আগে গুগল থেকে, আমরা একই ইনফরমেশন এখানে দেখতে পাচ্ছি 5 পয়েন্ট, এটা কিন্তু 2022 সালের রিপোর্ট। সো আমরা একটু ডিটেলস একটু দেখি। এখানে স্পেসিফিক কিছু প্রোডাক্টস এর ক্যাটাগরি দেওয়া হয়েছে, যে প্রোডাক্টস এর মার্কেট ভ্যালু বিভিন্ন টাইপস এর, ওকে, বিভিন্ন অ্যামাউন্টের বলা যায়। হেলদি প্রোডাক্টস এবং নিউট্রিশন বেসড প্রোডাক্টস, হেলদি প্রোডাক্টস এবং নিউট্রিশন বেসড প্রোডাক্ট, এই টাইপস এর প্রোডাক্টস এর মার্কেট ভ্যালু $1079 বিলিয়ন। এবং পার্সোনাল কেয়ার এবং বিউটি, আই মিন স্বাস্থ্য রিলেটেড প্রোডাক্টস এর মার্কেট ভ্যালু হলো $1079 বিলিয়ন। এবং সৌন্দর্য রিলেটেড, কারণ স্বাস্থ্য এবং সৌন্দর্য দুটো বিষয়ই ইম্পর্টেন্ট, সৌন্দর্য রিলেটেড প্রোডাক্টস এর মার্কেট ভ্যালু হলো
$1,089 billion. দ্যাট মিনস হেলথিন ওয়ার্ল্ড ইন্ডাস্ট্রি যে টাইপসের প্রোডাক্টস নিয়ে কাজ করে, এই টাইপসের প্রোডাক্টস এর মার্কেট অলরেডি এস্টাবলিশড, অলরেডি একটা গুড একটা রেঞ্জে আছে। $1 বিলিয়ন ইন্ডাস্ট্রি, মানে $1 বিলিয়ন আছে, এই পজিশনে আছে অলরেডি। দ্যাট মিনস এই ইন্ডাস্ট্রির বিজনেস ডেভেলপ করাই আছে। তাহলে আমাদের কি কাজ? আমাদের কাজটা হলো যে আমাদের ফিনান্সিয়াল সিচুয়েশনটা বা ফিনান্সিয়াল কন্ডিশনটাকে চেঞ্জ করার জন্য এই বিজনেস অপরচুনিটি আমরা রিসিভ করব। এটা আমাদের জন্য একটা গোল্ডেন চান্স, এই চান্সটাকে আমরা মিস করব না। এটা হলো যে আমাদের জন্য একটা বিগেস্ট অপরচুনিটি। ওকে, সো নেক্সট এখন আমরা যে বিষয়টা ক্লিয়ার হবো যে হেলথিন ওয়ার্ল্ড ইন্ডাস্ট্রি বিজনেস করছে ওয়ার্ল্ড ওয়াইড, তাহলে কি সেই ইন্ডাস্ট্রি কিভাবে কাজ করছে? হেলথিন ওয়ার্ল্ড অফলাইন এবং অনলাইন দুটো সিস্টেমে কাজ করছে, বিজনেস করে যাচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড 60+ কান্ট্রিতে, মোর দ্যান 60+ কান্ট্রিতে বিজনেস করছে বর্তমানে। এবং প্রত্যেকটা কান্ট্রিতে হেলথিন ওয়ার্ল্ড এর অফলাইনে তাদের নিজস্ব অফিস মেনটেন করে তারা বিজনেসটা করছে, এবং অনলাইনে অনলাইন সিস্টেমটা ডেভেলপ করা আছে। সেটার জন্য আমাদের অনলাইন সিস্টেম আছে, ই কমার্স আমাদের ওয়েবসাইট আছে। সো টোটালি ডিজিটাল এবং অফলাইন টোটাল দুটো সিস্টেমেই, ডিজিটাল এবং অ্যানালগ সিস্টেমে আমরা কাজ করতে পারবো, যেটাতে আমরা কমফর্ট ফিল করি। সো প্রত্যেকটা কান্ট্রিতে এভাবে অফিস মেনটেন করে হেলথিন ওয়ার্ল্ড কাজ করছে, বাংলাদেশেও অফিস আছে। এবং আরেকটি ইনফরমেশন আমি আপনাদেরকে দিচ্ছি আজকে, পুরো সাউথ এশিয়ার হেডকোয়ার্টার বাংলাদেশে। আর সাউথ এশিয়া রিজিয়নের হেডকোয়ার্টার যেহেতু বাংলাদেশে, অবশ্যই ম্যানেজমেন্টে যিনি দায়িত্ব প্রাপ্ত আছেন তিনি কিন্তু বাংলাদেশে ইন করেছেন অলরেডি। সো আমরা বলা যায় যে ডিরেক্টলি ম্যানেজমেন্টের সাথে আমরা কানেক্ট থাকতে পারবো, কনভারসেশন করতে, কন্ট্যাক্ট করতে পারবো, এবং বিজনেসের যত সাপোর্ট দরকার সবকিছু আমরা পাবো। সো কানেক্ট হওয়া আছে একটা কোম্পানির সাথে ডিরেক্টলি বিজনেস করা, এটা কিন্তু তাও একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের সাথে ডিরেক্টলি কানেক্ট হওয়া, এটা কিন্তু চারটা এখানে বিষয় না। সো টোটালি এটা একটা ভালো একটা অপরচুনিটি। সো প্রোফাইলটা আপনাদের কেমন লেগেছে? হেলথিন ওয়ার্ল্ড ইন্ডাস্ট্রির প্রোফাইলটি কেমন লেগেছে? সবাই একটু আমাকে জানাবেন, ফার্স্ট কমেন্ট বক্সে জানাবেন যে কেমন লেগেছে আপনাদের। এতক্ষণ আমরা ডিসকাশন করেছি প্রোফাইলটা নিয়ে, এখন আমরা ডিসকাশন করব প্ল্যানিং নিয়ে। ওকে, সো হেলথিন ওয়ার্ল্ড বেসিক্যালি একটি ব্লুবেরি বেস কোম্পানি। হেলথিন ওয়ার্ল্ড তার প্রত্যেকটি প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করে থাকে ব্লুবেরি ফ্রুট থেকে। একটা কোম্পানি যে প্রোডাক্ট তৈরি করছে, অবশ্যই তার প্রোডাক্ট তৈরি করার জন্য কাঁচামাল প্রয়োজন, এটা এটা তো আমরা সকলে জানি। সো কাঁচামাল সেটা যে কোনো, সেটা প্রোডাক্টস এর ক্যাটাগরি অনুযায়ী। সো প্রোডাক্টস পৃথিবীতে বিজনেস করার জন্য বিভিন্ন টাইপস এর প্রোডাক্ট আছে, সেটা হতে পারে ডিজিটাল প্রোডাক্ট, সেটা হতে পারে ইলেকট্রনিক্স টাইপস এর প্রোডাক্ট, সেটা হতে পারে কসমেটিক প্রোডাক্ট, সেটা হতে পারে ক্লথিং টাইপস এর প্রোডাক্ট। ওকে, সেটা হতে পারে হেলদি ফুড রিলেটেড প্রোডাক্ট, বিভিন্ন টাইপস এর প্রোডাক্ট আছে। সো হেলদি ফুড রিলেটেড প্রোডাক্ট নিয়ে কাজ করছে হেলদি ওয়ার্ল্ড ইন্ডাস্ট্রি। দ্যাটস ওয়াই হেলদি ফুড ম্যানুফ্যাকচারিং করার জন্য অবশ্যই তার র ম্যাটেরিয়ালসটা হতে হবে অর্গানিক। আর ব্লুবেরি ফ্রুট টোটালি একটি অর্গানিক ফ্রুট, এবং পুরো ওয়ার্ল্ডে ফ্রুট জগতে কিং ফ্রুট বলা হয় ব্লুবেরি ফ্রুটকে, এবং বেস্ট হার্বস হিসেবে এটি পরিচিত। সো তাহলে আমরা এতটুকু ক্লিয়ার। এখন বেসিক্যালি কথা হলো যে প্ল্যানিং তো আমরা জানবো, বা প্ল্যানিংটা জানার আগে এই ইন্ডাস্ট্রি প্ল্যানিং এ যাওয়ার আগে, বিজনেস স্টার্টিং করার প্ল্যানিং এ যাওয়ার আগে বেসিক্যালি আমাদের কাজটা কি? আপনাদের কাছে অনেকের কাছে কোয়েশ্চেন থাকতে পারে যে আমাদের কাজটা কি হবে। বেসিক্যালি যে প্রোডাক্টস এর ভ্যালু মার্কেটে, ওয়ার্ল্ড মার্কেটে খুব ভালো একটা অবস্থানে আছে, কোম্পানির ব্যাকগ্রাউন্ডও ঠিক আছে, হ্যাঁ, ম্যানেজমেন্ট সবকিছু ঠিক আছে, ওকে, বাট আমাদের কাজটা কি? আপনাদের কাছে অনেক, আপনারা অনেক কিউরিয়াস, আই নো। সো সিম্পল চারটা কাজ আমাদের প্রথমত, এই চারটি কাজ করার জন্য আমাদেরকে প্রথমত ডিসিশন মেক করতে হবে। ফার্স্ট অফ অল এই ডিসিশন মেক করতে হবে, দেন আমরা কি প্ল্যানিং এর কাজ করব, এই প্ল্যানিং এবং সেই প্ল্যানিং এ কি আমরা বেটার কিছু করতে পারবো কিনা সবকিছু আমরা ডিটেলসে জানবো। তো প্রথমত যে চারটি কাজ করতে হবে, এই চারটি কাজ করার জন্য আমাদেরকে ডিসিশন মেক করতে হবে। যেহেতু হেলথিন ওয়ার্ল্ড বিজনেস একটি বেস্ট একটা বিজনেস অপরচুনিটি, আপকামিং আপকামিং বিজনেসের জন্য বা ইন ফিউচারের জন্য এটা বেটার একটা বিজনেস, বেটার একটা অপশন, বেটার একটা ডিসিশন হবে যদি কিনা আমরা এই বিজনেসটা স্টার্ট করতে পারি বা অপরচুনিটি পাই। তাহলে অবশ্যই আমাদেরকে হেলথিন ওয়ার্ল্ড ইন্ডাস্ট্রির সাথে বিজনেস করার জন্য কি করতে হবে? ফার্স্ট অফ অল আমাদেরকে চুজ করতে হবে ব্র্যান্ডটাকে। সো ফার্স্ট কাজটি হলো যে চেঞ্জ দ্য ব্র্যান্ড। এত বছর আমরা অনেকগুলো ব্র্যান্ড থেকে বিভিন্ন সার্ভিস পেয়ে আসছি, বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট কনজিউম করে এসেছি, বাট কোন ব্র্যান্ড আজ পর্যন্ত আমাদেরকে ইনকাম করার সুযোগ দেয়নি। জাস্ট প্রোডাক্ট কনজিউম
আমাদের কোনো উইদাউট আমাদের অ্যাবিলিটি, কোনো যোগ্যতা নেই বলে চলে, বা আমরা একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের সাথে কাজ করবো, কিসের ভিত্তিতে আমাদেরকে সুযোগ করে দিবে? সো এখানে বেসিক্যালি যে চারটা কাজ, এই চারটি কাজ করার মেন্টালিটি যদি আমরা রাখতে পারি, তাহলে কিন্তু আমরা বিজনেস স্টার্ট করার জন্য অপরচুনিটি পেতে পারবো, আমরা অপরচুনিটি পাবো। ওকে, সো প্রথমত আমাদের ডিসিশন মেক করতে হবে যে এই ব্র্যান্ডটাকে কি আমরা চুজ করবো কিনা। তাহলে আমাদের ব্র্যান্ডটাকে চুজ করার জন্য ডিসিশন নিতে হবে। সেকেন্ড যে কাজটি করতে হবে আমাদের, রিকমেন্ড দ্য প্রোডাক্ট। যেহেতু আমরা জেনেছি অলরেডি ওয়ার্ল্ড মার্কেটে ওয়েলনেস ইন্ডাস্ট্রির প্রোডাক্টস এর ওয়ার্ল্ড মার্কেটে এই প্রোডাক্টস গুলোর মার্কেট ভ্যালু অনেক বেশি হাই, $1 ট্রিলিয়ন। এবং আগামী দিনের জন্য এই প্রোডাক্ট যেহেতু মার্কেট ভ্যালু অনেক বেশি হাই, ডেফিনেটলি এই প্রোডাক্টস একটা মানুষকে অনেক দিক থেকে বেনিফিশিয়াল করবে। সো দ্যাটস ওয়াই বিউটিফুল এই প্রোডাক্টস গুলো আমাদের কি করতে হবে, রিকমেন্ড করতে হবে। কেন? যেন একটা মানুষ হেলদি থাকতে পারে, তার লাইফটাকে লাইফে যেন বেটার একটা হেলদি একটা লাইফস্টাইল লিড করতে পারে। ওকে, সো দ্যাটস ওয়াই আমরা রিকমেন্ড করব। এখন কথা হলো যে এত বছর আমরা বিভিন্ন ব্র্যান্ডেড প্রোডাক্টস কি করেছি, রিকমেন্ড করেছি। সিম্পলে চারটি কাজ করার জন্য আমাদেরকে ডিসিশন মেক করতে হবে। তো যে পয়েন্টে ছিলাম, যে আমরা এত বছর ছোটবেলা থেকে এই কাজটা কিন্তু আমরা ছোটবেলা থেকে করে আসছি, তবে ফ্রিতে। রিকমেন্ড রিকমেন্ডটা কিন্তু আমরা করে এসেছি ফ্রিতে। ঠিক আছে, যেমন আমি একটা এক্সাম্পল, ধরুন আপনি একটা রেস্টুরেন্টে খাবার খেতে গিয়েছেন, আপনার সেখানে রেস্টুরেন্টের পরিবেশ ভালো লেগেছে, খাবারের কোয়ালিটি ভালো, এভরিথিং ইজ গুড। আপনি কিন্তু নেক্সট টাইম আবার সেখানে যাবেন, হয়তো আপনি একা যাবেন না, আপনার ফ্যামিলিকে নিয়ে যেতে পারেন, কারণ আপনার ভালো লেগেছে। সেম একইভাবে হেলথ ইন ওয়ার্ল্ডের মার্কেট ভ্যালুতে আমরা দেখলাম যে ইনফরমেশন আমরা একটু আগে পেয়েছি, যে এই মার্কেট গুলো অনেক বেশি হাই, এবং যে প্রোডাক্টস গুলো নিয়ে কাজ করছে এই প্রোডাক্টস গুলো ডেফিনেটলি একটা মানুষকে হেলদি লাইফস্টাইল লিড করার জন্য হেল্প করবে। তাহলে এটা ভালো লাগার একটা বিষয়। তাহলে এখানে যদি আমরা রিকমেন্ড করি হেলথ ইন ওয়ার্ল্ড ইন্ডাস্ট্রি প্রোডাক্টস কে, তাহলে কি হচ্ছে, সেখানে আমাদের ইনকাম জেনারেট হচ্ছে। তাহলে আমরা কেন রিকমেন্ড করবো? ইনকাম করার জন্য, ডেইলি একটা হ্যান্ডসাম ইনকাম জেনারেট করার জন্য। তাহলে এতদিন আমরা রিকমেন্ড করেছি ফ্রিতে, বাট এখন আমরা ইনকাম করার জন্য করব। নাম্বার 3 যে কাজটি আমাদের করতে হবে, শেয়ার দ্য অপরচুনিটি। এতটা বিউটিফুল একটা বিজনেস অপরচুনিটি আমরা কি শুধু নিজেরাই করব, নাকি আমরা অপরচুনিটি শেয়ার করব? এই অপরচুনিটি শেয়ার করা উচিত। কেন? যেন বাকিরাও যেন বেনিফিটেড হয়, এবং এই বিজনেস করে তারাও যেন একটা ফিনান্সিয়ালি ফ্রিডমটা নিতে পারে, এই বিজনেস থেকে একটা হ্যান্ডসাম ইনকাম করতে পারে, বেটার একটা লাইফ লিড করতে পারে। তাহলে নাম্বার 3 যে কাজটি থাকবে, শেয়ার দ্য অপরচুনিটি। এন্ড নাম্বার 4 যে কাজটি থাকবে, বিল্ড ইউর টিম। যেহেতু আমরা বিজনেস ওনারের ভ্যালুটা ক্লিয়ার হয়েছি, যে একজন বিজনেস ওনার কিভাবে ইনকাম করে, কিভাবে তার সিস্টেমটাকে মেক করে, কিভাবে সে টাইম ফ্রিডম মেক করে, অবশ্যই টিম ওয়ার্ক করে। সো নাম্বার 4 যে কাজটি করতে হবে, টিম ওয়ার্ক করতে হবে। কেন? প্যাসিভ, সকলে চাই প্যাসিভ ইনকাম জেনারেট করতে। ফার্স্ট সেশনে কিন্তু আমরা ক্লিয়ার হয়েছে অলরেডি যে হোয়াট ইজ প্যাসিভ ইনকাম। প্যাসিভ ইনকামটা কি, আমি আবারও একটু রিপিট করছি, যে ইনকামটা করার জন্য আপনার একটা নির্দিষ্ট সময় কাজ করার পরে লাইফ টাইম আর কাজ করার প্রয়োজন হবে না, বাট আপনার সিস্টেমেটিক ভাবে অটোমেটিক ভাবে আপনার একটা ইনকাম রানিং থাকবে, এটাকে বলা হয় প্যাসিভ ইনকাম। আর এই ইনকামের ড্রিম সবাই দেখে, কিন্তু এই ইনকামের জন্য আমাদেরকে একা একা কাজ করলে হবে না, আমাদেরকে কাজ করতে হবে একতাবদ্ধ হয়ে, আই মিন টিম ওয়ার্ক করতে হবে। বিকজ টিম ওয়ার্ক ইজ এ ড্রিম ওয়ার্ক। সো দ্যাটস ওয়াই টিম ওয়ার্ক অনেক বেশি পাওয়ারফুল। আর এই কাজটি করতে পারলে আমরা প্যাসিভ ইনকাম ফিক্স করতে পারবো। ওকে, সো এই চারটি কাজ করার জন্য আমরা কি সবাই রেডি আছে কিনা? সবাই একটু আমাকে দ্রুত কমেন্ট বক্সে জানাবেন এই চারটি কাজ রেডি করার জন্য রেডি আছে কিনা। কারণ এই চারটি কাজ করতে পারলেই আমরা বিজনেস থেকে অনেক বেটার কিছু পাবো। ওকে, সো আমরা এখন বেনিফিটস অফ মার্কেটিং প্ল্যান, এই প্ল্যানিং এর হেলথ ইন ওয়ার্ল্ড যে বিজনেস প্ল্যানিং নিয়ে কাজ করছে, এই প্ল্যানিং এর বেসিক্যালি বেনিফিট সাইড গুলো কি কি, এটা নিয়ে আমরা একটু ডিসকাশন করবো এখন। ফার্স্ট বেনিফিট, আমরা বিজনেস করার পরে আমাদের যে ইনকামটা থাকবে, সে প্রফিটটা কিভাবে আসবে? অবশ্যই ট্যাক্স ইনক্লুডেড। আমাদের বিজনেসের এভরি ইনকামের উপরে ট্যাক্স ইনক্লুডেড। যেহেতু আমরা একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের সাথে ইনভলভ হব, এঙ্গেজ বিজনেস স্টার্ট করবো, ডেফিনেটলি আমাদের গভর্নমেন্টকে ট্যাক্স পে আউট করতে হবে। সো এখানেও কিন্তু একটা বেনিফিট সাইড কি, যে আমাদের দেশের ডেভেলপমেন্টের জন্য আমরা কাজ করছি। কারণ ট্যাক্স পে আউট করা মানে কিন্তু দেশের ডেভেলপমেন্টের জন্য আমরা আহ কাজ করছি। ওকে, সো এই বিজনেসের প্রত্যেকটা ইনকামের সাথে ট্যাক্স ইনক্লুডেড। সেকেন্ড অফ অল, এই মার্কেটিং প্ল্যান, হেলথ ইন ওয়ার্ল্ড ইন্ডাস্ট্রি মার্কেটিং প্ল্যানে, এটা এমন একটি মার্কেটিং প্ল্যান, এই মার্কেটিং প্ল্যানে কেউ আমাদেরকে কন্ট্রোল করা থাকবে না।
দ্যাট মিনস এই বিজনেসে আমি আমার বস থাকবো, আমাকে কন্ট্রোল করার কেউ থাকবে না, আমি আমার মতো করে বিজনেসটা করতে পারবো। ফ্লেক্সিবল টাইম, আমি আমার মতো করে টাইম দিয়ে বিজনেস করবো, একবারে ফ্রিডম বিজনেস। দেন নেক্সট বেনিফিট, গ্লোবাল অপরচুনিটি। গ্লোবালি আমরা বিজনেসটাকে ডেভেলপ করতে পারবো, শুধুমাত্র আমরা বাংলাদেশে যে বিজনেস করবো তা কিন্তু নয়, আমরা কিন্তু গ্লোবালি এই বিজনেসটাকে ডেভেলপ করতে পারবো, গ্লোবালি আমরা বিজনেস থেকে ইনকাম নিতে পারবো। নেক্সট, আনকেপ ইনকাম। আনকেপ ইনকাম, এটার মিনিং, বেসিক্যালি এটার মিনিংটা হলো যে এই ইনকাম, যে হেলথিন ওয়ার্ল্ডে আমরা যে বিজনেস করবো, যে ইনকাম গুলো হবে, এই ইনকাম গুলো কেউ দেখতে পারবে না, আমরা আমাদের ওয়েবসাইটে দেখতে পারবো আমাদের ইনকাম কেমন আসছে। ওকে, এটাও একটা গুড সাইড। এন্ড দেন আপনার ইনকাম এবং প্রমোশন এভরিথিং, আপনার সবকিছু আপনার উপর ডিপেন্ড করবে, যেহেতু আপনি আপনার এই বিজনেসের বস, আপনি একজন বিজনেস ওনার হিসেবে এই বিজনেসটা করার সুযোগ পাচ্ছেন, হেলথ ইন ওয়ার্ড সেটা আমাদেরকে দিচ্ছে। সো এখানে সবকিছু আমাদের উপর ডিপেন্ড করবে যে আমার কতটুকু ডেইলি আমার ইনকাম দরকার, আহ কখন আমার অ্যাচিভমেন্ট দরকার, কখন আমার কতটুকু ইনকাম করা দরকার, সবকিছু আমাদের উপর ডিপেন্ড করবে। লাস্ট অফ অল যে বিষয়টা বলবো, যে এই বিজনেস থেকে কেউ আমাদেরকে আউট করার সুযোগ নেই, ফায়ার করার সুযোগ নেই। আমরা এই বিজনেসের লাইফ টাইমের জন্য এই বিজনেসটাকে, এই বিজনেসের অ্যাক্সেস পাচ্ছি, লাইসেন্স পাচ্ছি, লাইফ টাইমের জন্য এই বিজনেসটা করার সুযোগ পাচ্ছি, এবং বিজনেস ওনার হিসেবে নিজের একটি সেলফ একটি বিজনেস ক্রিয়েট করার সুযোগ পাচ্ছি। সো ডক্টর ডেমিংলি, হেলথ ইন ওয়ার্ল্ড ইন্ডাস্ট্রি ফাউন্ডার, তিনি আমাদেরকে কত বড় একটা অপরচুনিটি দিচ্ছে, যে আমাদের কোনো যোগ্যতা না থাকা সত্ত্বেও আমরা কিন্তু একটা রেডিমেড ব্র্যান্ডের সাথে কাজ করার সুযোগ পাচ্ছি। মানে একটা রেডিমেড ব্র্যান্ড আমাদের জন্য রেডি করা আছে, সবকিছু কিন্তু আমাদের জন্য সিস্টেম করা আছে, জাস্ট আমাদেরকে ডিসিশন মেক করতে হবে। এখন আমরা যে বিষয়টা নিয়ে জানবো, বিজনেস করার জন্য ভালো একটা এনভায়রনমেন্ট, ভালো একটা সিস্টেম দরকার, সবকিছু। সবকিছুর পরেও আরেকটা বিষয় থেকে যায়, সেটা হলো যে ইনভেস্টমেন্টের যে বিষয়টা, একটা বিজনেস স্টার্ট করার আগে কম বেশি টুকটাক ইনভেস্টমেন্ট লাগে, তবে সেটা শুধু কি টাকা নো। আমরা অনেকে মনে করি যে আমরা ইনভেস্টমেন্ট মানে হলো যে শুধুমাত্র টাকা ইনভেস্ট করা, নো। ইনভেস্টমেন্ট বলতে বোঝানো হচ্ছে আপনার বিজনেস স্টার্ট করার সময় আপনার সেখানে ইনভেস্টমেন্ট অনেকগুলা বিষয় কানেক্টেড, যেমন টাইম, সেটাও একটা ইনভেস্টমেন্ট, শ্রম, সেটাও একটা ইনভেস্টমেন্ট, মেধা মানে আপনার ব্রেনটাকে ইউজ করবেন, সেটাও একটা ইনভেস্টমেন্ট, তারপর আসছে টাকা। ঠিক আছে? সো ব্যবসা করার জন্য বেসিক্যালি তিনটে বিষয় আমাদেরকে ফার্স্ট অফ অল মাথায় রাখতে হবে: বুদ্ধি, বিবেচনা, সাহস। আমি একটু কমেন্ট বক্সে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি বিজনেস করার জন্য কি কি লাগবে। ওকে, বিজনেস করার জন্য আপনারা একটু একটু মাথায় রাখবেন। সো ফার্স্ট অফ অল কথা হলো যে বিজনেস করার জন্য যে ইনভেস্টমেন্ট গুলো লাগবে, তিনটা ইনভেস্টমেন্ট, বেসিক তিনটা ইনভেস্টমেন্ট লাগবে। ব্যবসাকে যদি আমরা ডিভাইড করি, তাহলে কি দাঁড়াচ্ছে? বুদ্ধি, এন্ড দেন বিবেচনা, সর্বশেষে সাহস। এই নাম্বার থ্রি যে পয়েন্টে, যে যে কথাটা না, যে নাম্বার থ্রি, 3 নাম্বার যে ওয়ার্ডটা মেনশন করেছি, যে সাহস, এই বিষয়টাই ম্যাক্সিমাম বিপদের থাকে না। বুদ্ধি বিবেচনা সবারই থাকে কম বেশি, বাট সাহস, আই মিন স্টেপ নেওয়ার, স্টার্ট করার যে সাহসটা থাকা দরকার, সেটা থাকে না কারণ। সো এই বিষয়টা কার কার আছে, সবাই একটু আমাকে জানাবেন যে সাহসটা কার কার আছে। সো একেবারে লোয়েস্ট ইনভেস্টমেন্ট বিজনেস স্টার্ট করতে পারছি আমরা, লোয়েস্ট ইনভেস্টমেন্টে। ওকে, এবং এই বিজনেস থেকে একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের সাথে আমরা বিজনেস করব, একেবারে লোয়েস্ট ইনভেস্টমেন্ট। সো যেখানে লোয়েস্ট ইনভেস্টমেন্ট সেখানে কোনো রিস্ক নেই, অনেক ফাস্ট আমরা এই বিজনেস থেকে আহ ফার্স্ট আমরা বেনিফিশিয়াল হব। পাশাপাশি নো রিস্ক, স্বাধীনভাবে আমরা কাজ করতে পারবো, বিজনেস গ্রো আপ করতে পারবো। পাশাপাশি কোনো ডিমোশন নেই, শুধুমাত্র প্রমোশন থাকবে। দ্যাট মিনস, যেহেতু হেলথ ইন ওয়ার্ল্ড ইন্ডাস্ট্রি হেলদি ফুড নিয়ে কাজ করছে, সো এমন প্রোডাক্টস নিয়ে বিজনেস করছে যে প্রোডাক্টস এর মার্কেট ভ্যালু ডে বাই ডে ইনক্রিজ হচ্ছে। সো এইখান থেকে আমরা এটা ক্লিয়ার হতে পারি যে এই বিজনেস থেকে কখনো ডাউনফল করবে না। ডে বাই ডে আমরা কাজ করলে আমরা আমাদের বিজনেসটাকে ডেভেলপ করতে পারবো, আমাদেরকে ডেভেলপ করতে পারবো, গ্রো আপ করতে পারবো। এখন আমরা বেসিক্যালি ডিসকাস করব। আচ্ছা, আমি কি কমেন্ট বক্সে দেখে আসছি, so সাহস কার কার মধ্যে আছে? আচ্ছা, বিজনেস করার জন্য সাহস কার কার মধ্যে আছে? আমার সাউন্ডটা তো শুনতে পাচ্ছেন আশা করি আপনারা। সাহসটা কার কার মধ্যে আছে সবাই একটু আমাকে জানাবেন, চ্যাট বক্সে জানাবেন আমাকে ফার্স্ট। সাহস, বুদ্ধি বিবেচনার পাশাপাশি সাহস কার কার মধ্যে আছে সবাই একটু আমাকে জানাবেন, এভরি সিঙ্গেল লিডার আমাকে জানাবেন। অডিয়েন্স থেকে আমি এটা আশা করছি যে সাহস কার কার মধ্যে আছে।
সাহস, স্টেপ নেওয়ার সাহস কার কার মধ্যে আছে? সবাই বলছে সাহস সবার মধ্যে আছে। আই হ্যাভ ইট। ইয়েস, আছে সবার মধ্যে তাহলে সাহস। ওকে, সাহস থাকলে তাহলে বিজনেস স্টার্ট করা যায়। সো স্টার্ট করার ক্ষেত্রে ইনকামটা কিভাবে আসবে সেটা আমাদের জানার বিষয়। ডেইলি এবং মান্থলি আমরা এই বিজনেস থেকে ইনকাম জেনারেট করতে পারবো। সো লেটস সি, দেখে আসি আমরা। তবে ইনকামের বিষয়ে ডিসকাস করার আগে আমরা আরেকটা বিষয় আমাদের জানা দরকার, যে বিজনেস স্টার্টিং এর জন্য আমাদের কতটুকু কতটুকু মানে কি করণীয় আমাদের বেসিক্যালি, বা কতটুকু ইনভেস্টমেন্ট। ফার্স্ট অফ অল বিজনেস স্টার্ট করার জন্য এখন যে কাজটি করতে হবে আমাদের, লেখাই আছে, এখানে মেনশন করা আছে কমপ্লিট শপিং টার্নওভার এন্ড স্টার্ট ইউর ওন বিজনেস। দ্যাট মিন্স এখানে বলা হচ্ছে, বারবার মেনশন করা হচ্ছে কি, শপিং টার্নওভার কমপ্লিট করার জন্য বলা হচ্ছে। এতগুলো বেনিফিট সাইড আমাদের জন্য রেডি করা আছে। তাহলে এখন জাস্ট কি করতে হবে, আমাদের একটা শপিং টার্নওভার জেনারেট করতে হবে। সেটা কিভাবে করব বা সেটার ভ্যালু কতটুকু সেটা আমরা নেক্সট সেশন গুলোতে জানবো। সো শপিং টার্নওভার কিভাবে করব, বাংলা টাকায় করব, বাংলাদেশি টাকায় করব, নাকি আমেরিকান ডলারে করব, নাকি ইন্ডিয়ান রুপিতে করব? সো বিজনেস করার জন্য হেলথ ইন ওয়ার্ল্ড তার নিজস্ব একটি কারেন্সি মেনটেন করে। প্রত্যেকটি দেশের আলাদা আলাদা কি আছে, কারেন্সি আছে, কারেন্সি মেনটেন করা হয়। যেমন আমেরিকাতে ইউএস ডলার, বাংলাদেশে বিডিটি, ইন্ডিয়াতে রুপি, সিঙ্গাপুরে সিঙ্গাপুরিয়ান ডলার, মালয়েশিয়াতে মালয়েশিয়ান রিঙ্গিত। একইভাবে হেলথ ইন ওয়ার্ল্ড তার ওয়ার্ল্ড ওয়াইড বিজনেসটাকে কন্ট্রোল করার জন্য তার নিজের একটি কারেন্সি মেনটেন করে, আর সেটি হলো বিজনেস ভলিউম, যেটাকে বলা হয় বিভি। সো আমরা দেখতে পাচ্ছি বিজনেস ওনার হওয়ার জন্য বা হেলথ ইন ওয়ার্ল্ড এর সাথে বিজনেস স্টার্ট করার জন্য আমাদের ফার্স্ট অফ অল কমপ্লিট শপিং টার্নওভার কতটুকু অ্যামাউন্ট বা কতটুকু শপিং টার্নওভার করতে হবে, 50 বিভি। 50 বিভি পরিমাণ শপিং টার্নওভার জেনারেট করতে হবে। এখন 50 বিভি এটা তো হেলথ ইন ওয়ার্ল্ড এর কারেন্সি, বাট বাংলাদেশি কনভার্ট করলে এটার ভ্যালু কতটুকু দাঁড়াচ্ছে সেটা সেটা এখন পেন্ডিং থাকুক, সেটা আপাতত পেন্ডিং থাকুক। নেক্সট সেশনে আমরা জানতে পারবো যে আমরা কতটুকু শপিং টার্নওভার, কতটুকু অ্যামাউন্টের শপিং টার্নওভার জেনারেট করতে পারলে হেলথ ওয়ার্ল্ড ইন্ডাস্ট্রির মতো একটি গ্লোবাল ইন্ডাস্ট্রিতে আমরা বিজনেস স্টার্ট করতে পারছি লাইফ টাইমের জন্য বিজনেস ওনার হয়ে। সো এখন বেসিক্যালি আমরা যে বিষয়টি জানবো, যে ইনকামের বিষয়টা, যে কত ধরনের ইনকাম জেনারেট করতে পারবো আমরা হেলথ ওয়ার্ল্ড ইন্ডাস্ট্রি থেকে। 9 টাইপস ইনকাম অপরচুনিটি আমাদের জন্য রেডি করা আছে। 9 ধরনের ইনকাম করতে পারবো এই বিজনেস থেকে। ওয়াও, ফ্যান্টাস্টিক। ফার্স্ট, যে যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি রিটেল বোনাস, স্পন্সর বোনাস, টিম বোনাস, জেনারেশন বোনাস, ডেভেলপমেন্ট বোনাস, পার্সোনাল মেরিট বোনাস, রিপারচেজ বোনাস, অনার র্যাঙ্ক, উইন ইন প্রফিট। এই প্রফিট গুলো, এই বিজনেসের প্রফিট প্রফিট গুলো আমরা একটু ডেসক্রাইব করবো নেক্সট স্লাইডে। সো ফার্স্ট অফ অল আমরা ডেইলি ইনকামটা নিয়ে একটু ডিসকাস করবো। সো ডেইলি ইনকামটা কিভাবে আসবে? ওকে, ডেইলি ইনকামটা কতটুকু আসবে? আমরা দেখতে পাচ্ছি এখানে 9 ধরনের ইনকামের মধ্যে 7 ধরনের ইনকাম আমরা ডেইলি জেনারেট করতে পারবো হেলথ ইন ওয়ার্ল্ড বিজনেস স্টার্ট করতে পারলে। ওকে, ফার্স্ট অফ অল রিটেল বোনাস 20% থেকে 50%, সরি 30% থেকে 50% আমরা রিটেল বোনাসটা ডেইলি, দ্যাট মিনস এই ইনকামটা কিন্তু ডেইলি। ওকে, রিটেল বোনাস আমরা জেনারেট করতে পারবো। আর রিটেল বোনাস হলো যে প্রোডাক্টস নিয়ে কাজ, প্রোডাক্টস নিয়ে বিজনেস করবো। সো আমরা যারা প্রোডাক্টস নিয়ে বিজনেস করবো, সো প্রোডাক্টস নিয়ে বিজনেস করলে এই বিজনেস থেকে আমরা 30 থেকে 50% সর্বোচ্চ ডেইলি ইনকামটা জেনারেট করতে পারবো। নেক্সট যে ইনকামটি আছে কুইক স্টার্ট, যেটাকে আমরা বলে থাকি স্পন্সর বোনাস। দ্যাট মিনস আমরা যখন টিম বিল্ড করতে যাব, টিম ওয়ার্ক করার ক্ষেত্রে আমাদের স্পন্সর, আই মিন আমরা যাদেরকে এই বিজনেস স্পন্সর করব, সেখানে আমাদের সর্বোচ্চ 20% থেকে 50% পর্যন্ত আমরা ইনকাম জেনারেট করতে পারবো। অ্যান্ড দেন টিম বোনাস, যেটা আমাদের টোটাল টিম থেকে আমরা ইনকামটা জেনারেট করতে পারবো। সেখানে আমাদের টোটাল টিম বোনাস, টোটাল টিম থেকে আমরা এই ইনকামটা জেনারেট করতে পারবো। তবে একটা বিষয় বলে রাখি, যে এই ইনকামটা কিন্তু হিউজ একটা ইনকাম। কারণ এই ইনকামটা দুইটা ওয়েতে আমরা জেনারেট করতে পারবো। একটা হলো যে যিনি আমাকে এই বিজনেসটা করার সুযোগ করে দিচ্ছেন, আমার মেন্টর, ওনার রেডিমেড বিজনেস থেকে আমরা একটা হ্যান্ডসাম ইনকাম জেনারেট করতে পারবো। আরেকটি ইনকাম হলো যে আমরা যে টিমটা বিল্ড করব, তৈরি করব, সেই টিম থেকে আমাদের ইন ফিউচার প্যাসিভ ইনকামটা আসবে। সো টিম বোনাসটা অনেক বেশি পাওয়ারফুল। এটি সর্বোচ্চ আমরা আমাদের র্যাঙ্ক অনুযায়ী, আমাদের অ্যাচিভমেন্ট অনুযায়ী আমরা সর্বোচ্চ 10% প্রফিট জেনারেট করতে পারবো টিম বোনাস। এই ইনকামটা আমরা ডেইলি জেনারেট করতে পারবো। অ্যান্ড দেন অ্যালিড বোনাস, যেটাকে আমরা বলে থাকি জেনারেশন বোনাস। সো জেনারেশন, আমাদের টিম থেকে, প্রত্যেকটা টিম থেকে আমাদের সর্বোচ্চ
জেনারেশন পর্যন্ত আমরা আমাদের র্যাঙ্ক অনুযায়ী এই ইনকামটাও জেনারেট করতে পারবো। সো জেনারেশন বলতে বোঝানো হচ্ছে প্রত্যেকটা টিম ওয়াইজ, ধরুন আপনি 5 জন পিপলকে এই বিজনেস আপনার হেলথ ইন ওয়ার্ল্ড ইন্ডাস্ট্রিতে আপনি আপনার বিজনেসে সুযোগ করে দিয়েছেন বিজনেস করার জন্য পার্টনারশিপে। তাহলে 5 জন বিজনেস পার্টনার তারাও কিন্তু অবশ্যই বসে থাকবে না, তারাও কিন্তু কাজ করবে। তো তাদের যে টিমটা, তারা যে টিমটা মেক করবে, তো প্রত্যেকটা এভাবে জেনারেশন ওয়াইজ কিন্তু টিমটা তৈরি হবে। তো এইভাবে কিন্তু সর্বোচ্চ 6 জেনারেশন, প্রত্যেকটা টিম থেকে সর্বোচ্চ 6 জেনারেশন পর্যন্ত আমরা পার পার্সন থেকে 4% ইনকাম জেনারেট করতে পারবো। এটা আমরা ডিটেলসে নেক্সট স্লাইডে জানবো। এরপরে ডেভেলপমেন্ট বোনাস আছে, এটাও কিন্তু টিম থেকে আসবে। এরপর উইন উইন বিজনেস প্রফিট, উইন উইন বোনাস যেটা 50+50, 50+50, দ্যাট মিনস 100% ইনকাম আমরা এনজয় করতে পারবো। আর এই ইনকামটা আসবে আমাদের মেন্টর প্লাস টিম থেকে, যিনি আমাকে বিজনেস করার সুযোগ করে দিচ্ছেন। তার রেডিমেড বিজনেস থেকে আমরা 50% ইনকাম জেনারেট করতে পারবো, এবং আমাদের যে টিমটা আছে, যে টিমটা আমরা ডেভেলপ করবো, সেই টিম থেকেও আমাদের মান্থলি, সরি ডেইলি আমাদের এই 50% ইনকাম আসবে। সো উইন উইন প্ল্যানিংটা কিন্তু জোস, মারাত্মক। এটা নিয়েও কিন্তু আমরা নেক্সট স্লাইডে আমরা ডিসকাশন করবো। এরপরে আছে পার্সোনাল মেরিট বোনাস, সর্বোচ্চ 5% পর্যন্ত আমরা এই ইনকামটা পাবো, এটাও আমাদের ডেইলি আসবে। সো ওভারঅল 7 টাইপস, 7 ধরনের ইনকাম আমরা হেলথ ইন ওয়ার্ল্ড থেকে জেনারেট করতে পারবো। কয় ধরনের ইনকাম জেনারেট করতে পারবো? 7 ধরনের ইনকাম ডেইলি। ভেবে দেখুন তো, যদি 7 ধরনের ইনকাম জেনারেট করা যায় ডেইলি, তাহলে কতটুকু ইনকাম আমরা করতে পারবো এই বিজনেস থেকে। এখন আমরা ডিসকাস করবো মান্থলি ইনকাম নিয়ে। আচ্ছা, ডেইলি ইনকাম গুলো কি আপনারা ক্লিয়ার কিনা একটু আমাকে জানাবেন চ্যাট বক্সে। রিটেল বোনাস, স্পন্সর বোনাস, টিম বোনাস, জেনারেশন বোনাস, 7টা ওয়েতে ইনকাম জেনারেট করতে পারবো। এবং প্রফিটের আহ প্রফিট রেঞ্জটা কিন্তু এখানে মেনশন করা আছে। ওকে, সো আপনারা সবাই ডেইলি ইনকাম গুলো ক্লিয়ার কিনা একটু আমাকে জানাবেন চ্যাট বক্সে, দেন আমরা মান্থলি ইনকামে চলে যাবো ইনশাআল্লাহ। আমার ওকে, ডেইলি ইনকাম গুলো আমরা ক্লিয়ার কিনা একটু আমাকে জানাবেন, ফার্স্ট ফার্স্ট জানাবেন। ওকে, সো আমরা যদি ক্লিয়ার হয়ে যায়, আমরা তাহলে নেক্সট মান্থলি প্ল্যানিং নিয়ে আমরা একটু কথা বলবো। দুইটি ইনকাম জেনারেট করতে পারবো। ফার্স্ট অফ অল রিপারচেজ ইনকাম। রিপারচেজ ইনকাম সর্বোচ্চ আমরা 5%, এটি বেসিক্যালি আমাদের, এটিও কিন্তু আমাদের টিম থেকে আসবে। সো বলা যায় এটা আমাদের অ্যাক্টিভিটিস এর উপর, রিপারচেজ ইনকামটা বেসিক্যালি আমাদের পার্সোনাল বিজনেস অ্যাক্টিভিটিস এর উপর ডিপেন্ড করে আসবে। এটাও কিন্তু আমাদের, তবে এটা মান্থলি এই ইনকামটা আসবে। ঠিক আছে, রিপারচেজ মিনিংটা হলো যে আপনি আপনি আপনার পার্সোনাল বিজনেস ওয়েবসাইট থেকে আপনি যে প্রোডাক্টস নিয়ে কাজ করবেন, যতটুকু অ্যামাউন্টের, আপনি যে প্রোডাক্টস নিয়ে বিজনেস করবেন, তার উপর বেস করে এই প্রফিটটা আসবে। সো একইভাবে আপনার টিমের মধ্যে আহ প্রোডাক্টস নিয়ে যে বিজনেসটা জেনারেট হবে, যে বিজনেসটা ক্রিয়েট হবে, সেখান থেকে আমাদের মান্থলি একটি হ্যান্ডসাম ইনকাম আসবে। সো এটাও কিন্তু আমাদের টিম থেকে আসবে, এবং এটা কিন্তু আমাদের আপলাইনের, আই মিন মেন্টরের বিজনেস থেকেও আসবে ওভারঅল। এবং আরেকটি বিউটিফুল একটি ইনকাম, অনার র্যাঙ্ক, যেটাকে গ্লোবাল বিজনেস প্রফিট বলা হয়। আই মিন গ্লোবাল বিজনেস থেকে পুরো ওয়ার্ল্ড মার্কেটে যতগুলো কান্ট্রিতে বিজনেস করছে হেলথ ইন ওয়ার্ল্ড, টোটাল গ্লোবাল বিজনেস থেকে আমরা একটি হ্যান্ডসাম ইনকাম জেনারেট করতে পারবো মান্থলি। এবং এই ইনকামটা টোটালি আনকন্ডিশনাল, অটোমেটিক ভাবে আমাদের মান্থলি এন্ড এই ইনকামটা আমরা জেনারেট করতে পারবো। টোটালি বিউটিফুল একটা ইনকাম। সো গ্লোবাল বিজনেস থেকে শুধুমাত্র আমরা বাংলাদেশে কাজ করে যে আমরা আহ শুধুমাত্র বাংলাদেশ থেকে ইনকামটা জেনারেট করতে পারবো তা কিন্তু নয়। আমরা টোটাল ওয়ার্ল্ড মার্কেটে যতগুলো কান্ট্রিতে বিজনেস হচ্ছে, আহ প্রত্যেকটা কান্ট্রির বিজনেস থেকে আমরা মান্থলি একটি হ্যান্ডসাম ইনকাম জেনারেট করতে পারবো। আর এটির সর্বোচ্চ 0.1 থেকে 0.5% পর্যন্ত এই ইনকামটা আমাদের আসবে। সো এখানে অবশ্যই আমরা যদি বিজনেসটাকে সিরিয়াসলি করতে পারি, অবশ্যই এই বিজনেস থেকে আমরা ভালো কিছু ফিডব্যাক পাবো। সো উইন উইন প্ল্যানিংটা আমরা একটু এখন এটার বেনিফিট সাইডটা কতটুকু পাওয়ারফুল, এখানে অ্যাকচুয়ালি সিম্পলি এখানে এক্সপ্লেন করা হচ্ছে যে অনলি আমরা কাজ করবো একটা টিম নিয়ে, এবং এখানে ইনকামটা কিন্তু আনলিমিটেড থাকবে। ইনকামটা পাশাপাশি 50% প্রফিট শেয়ার করা হবে আমাদের সাথে। একটা টিম থেকে যদি 50% প্রফিট শেয়ার হয়, তাহলে এভাবে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা টিম থেকে আমরা 50% করে শেয়ার প্রফিট এনজয় করতে পারবো। হিউজ একটা ইনকাম ডেইলি আমরা জেনারেট করতে পারবো হেলথ ইন ওয়ার্ল্ড ইন্ডাস্ট্রি থেকে। সো সিম্পল, জাস্ট একটা টিম আমরা বিল্ড আপ করবো, কিন্তু আনলিমিটেড ইনকাম জেনারেট করতে পারবো। এখানে আরেকটু ডিটেলস দেওয়া হয়েছে যে আমরা যে টিমটা বিল্ড করবো সেখান থেকে আমাদের 50%, এবং যিনি আমাদেরকে বিজনেস করার সুযোগ করে দিচ্ছেন আমাদের মেন্টর, আই মিন আমাদের আপলাইনের বিজনেস থেকে, সেখান থেকে আমরা 50% ইনকাম জেনারেট করতে পারবো।
আচ্ছা, আমরা জেনারেশন ইনকাম এর কথা বলেছি 4%। 6 জেনারেশন পর্যন্ত এটা আমাদের র্যাঙ্ক অনুযায়ী আসবে। সিনিয়র র্যাঙ্কে যখন থাকবো তখন আমাদের 4%, এবং মাস্টার র্যাঙ্কে যখন থাকবো তখন আমাদের 6 জেনারেশন পর্যন্ত পার পার্সন থেকে আমরা 4% করে ইনকাম জেনারেট করবো। সো জেনারেশন ইনকামটাও কিন্তু এটা প্যাসিভ ইনকামের মধ্যে পড়ে। সো ডেইলি একটি হ্যান্ডসাম প্যাসিভ ইনকামের জন্য ইনকাম নিয়ে কথা বলেছি যে 9 ধরনের ইনকাম নিয়ে ইনকাম আমরা জেনারেট করতে পারবো হেলথ ওয়ার্ল্ড ইন্ডাস্ট্রি থেকে। জাস্ট আমাদেরকে কাজ করতে হবে। সো ইনকাম শুধু আমরা দেখলে হবে না, এটার জন্য আমাদেরকে ডিসিশন মেক করতে হবে, কাজ করতে হবে। সো এইবার এখন আমরা অ্যাচিভমেন্ট নিয়ে কথা বলবো। ইনকাম তো দরকার আছে, পাশাপাশি আমাদের ফেমটাও দরকার আছে, যে আমাদের একটা একটা গুড একটা পজিশন দরকার আছে। পজিশন সবাই চায়, সবাই চায় একটা ভালো একটা পজিশন ক্রিয়েট করতে তার লাইফে। সো এই হেলথ ওয়ার্ল্ড ইন্ডাস্ট্রি থেকেও আমরা ভালো একটা পজিশন ক্রিয়েট করতে পারবো, ভালো একটা অবস্থান ক্রিয়েট করতে পারবো। সো এখানে প্রত্যেকটা র্যাঙ্ক আমরা এখানে বিভিন্ন র্যাঙ্ক আছে, সিলভার র্যাঙ্ক, গোল্ড র্যাঙ্ক, প্লাটিনাম র্যাঙ্ক, ডায়মন্ড থেকে শুরু করে 1 স্টার ডায়মন্ড, 3 স্টার ডায়মন্ড, এইভাবে 7 স্টার ডায়মন্ড পর্যন্ত, সর্বোচ্চ 7 স্টার ডায়মন্ড। এই ইন্টারন্যাশনাল র্যাঙ্ক গুলো আমরা কোয়ালিফাই করতে পারবো আমাদের বিজনেসের অ্যাক্টিভিটিস অনুযায়ী, বিজনেসের পারফরমেন্স অনুযায়ী। ওকে, সো ইনকামের পাশাপাশি আমরা কিন্তু এই বিজনেস থেকে ফেমটাও অ্যাচিভ করার সুযোগ আছে, রেসপেক্টটা পাচ্ছি, ইনকাম পাচ্ছি, সবকিছু কিন্তু আমরা এখানে এই বিজনেস থেকে পাচ্ছি। পাশাপাশি স্পেশাল কিছু ইনসেন্টিভ আমাদের জন্য আছে যদি কিনা আমরা হেলথ ওয়ার্ল্ড ইন্ডাস্ট্রির সাথে বিজনেস করতে পারি। এই বিজনেস থেকে আমরা ইনকাম এবং ফেম এর পাশাপাশি আমরা আর কি পাচ্ছি, কিছু স্পেশাল ইনসেন্টিভ। ফার্স্ট অফ অল, আমরা ইন্টারন্যাশনাল ভাবে আমরা ট্রাভেলিং করতে পারবো, ডোমেস্টিক ভাবে ট্রাভেলিং করতে পারবো এই বিজনেস থেকে আমরা, এবং পাশাপাশি ইন্টারন্যাশনাল ভাবে আমরা ট্রাভেলিং করতে পারবো। সো টোটালি আমরা বিজনেস ট্রিপ পাচ্ছি ফ্রিতে, আমাদের বিজনেসের অ্যাক্টিভিটিজ অনুযায়ী আমরা এই ইনসেন্টিভটা পাচ্ছি। পাশাপাশি লাক্সারিয়াস কার ফান্ড, মানে একটা গাড়ি, আপনি একটা বিজনেসের ভালো একটা অবস্থানে আছেন, চলে গিয়েছেন, অবশ্যই আপনার একটা গাড়ি মেনটেন করা দরকার, সেটার জন্য হেলথ ওয়ার্ল্ড আমাদেরকে হেল্প করছে। সো আপনার একটা লাক্সারিয়াস কার মেনটেন করার জন্য আমাদেরকে হেল্প করবে হেলথ ওয়ার্ল্ড। এটাও কিন্তু আমাদের ইনসেন্টিভে থাকছে, বিজনেস পারফরমেন্স অনুযায়ী আমাদের এই ইনসেন্টিভটা আমরা পাচ্ছি। এবং পাশাপাশি লাক্সারিয়াস হাউস আমাদের জন্য ইনসেন্টিভ হিসেবে থাকছে। সো টোটাল ওভারঅল হেলথ ওয়ার্ল্ড ইন্ডাস্ট্রির প্রোফাইল এবং মার্কেটিং অনেক কিছু নেওয়ার আছে, এই বিজনেস থেকে কি অনেক কিছু নেওয়ার আছে। সো কেমন লেগেছে সবাই একটু আমাকে জানাবেন, আপনাদের কোন বিষয়গুলো হেলথ ওয়ার্ল্ড ইন্ডাস্ট্রির প্রোফাইলের মধ্যে কোন বিষয়টা ভালো লেগেছে, এবং বিজনেস প্ল্যানিং এর মধ্যে কোন বিষয়টি ভালো লেগেছে, আপনারা সবাই একটু আমাকে মেনশন করে কমেন্ট বক্সে জানাবেন। সবাই একটু কমেন্ট বক্সে জানাবেন ফার্স্ট যে আপনাদের আজকের সেশনের কোন টপিকসটি আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে। সো এই প্ল্যানিং নিয়ে কাজ করতে পারলে আমরা আমাদের ফিনান্সিয়াল ভাবে আমরা ফ্রিডম হতে পারবো, এবং আমরা বেটার একটা অবস্থান মেক করতে পারবো। সো দ্যাটস অল, আজকে সেশন এই পর্যন্তই। আপনাদের সবার কেমন লেগেছে একটু আমাকে কমেন্ট বক্সে ফার্স্ট জানাবেন একটু, কেমন লেগেছে আপনাদের। ও, উইন উইন, মাইন্ড ব্লোয়িং, অনেক বলছে, অ্যামেজিং, ওয়াও। আচ্ছা, কার কোন টপিকসটি ভালো লেগেছে একটু আমাকে জানাবেন, কার কোন টপিকসটি ভালো লেগেছে একটু আমাকে জানাবেন ফার্স্ট। একজন বলছে উইন উইন। আচ্ছা, সো মার্কেটিং প্ল্যানটা আপনারা সবাই ক্লিয়ার কিনা? ক্লিয়ার, খুব ভালো লেগেছে। ওকে, সো মার্কেটিং প্ল্যানের মধ্যে যে 9 ধরনের ইনকাম দেখেছি, সেখানে কোন ইনকামটা আপনাদের ভালো লেগেছে? লার্ন লট স্যার, মার্কেটিং প্ল্যান ইজ ইমপ্রেসিভ, ওয়াও। ওকে, সবাই আমাকে জানাবেন, আপনাদের অপিনিয়নটা জানাবেন। সো আজকে সেশন এই পর্যন্ত। নেক্সট নেক্সট আমাদের যে সেশনটি থাকবে প্রোডাক্টস, যে আমরা ইন্ডাস্ট্রির দুইটা বিষয় অলরেডি ক্লিয়ার, প্রোফাইল এবং প্ল্যান। সো নেক্সট আমরা প্রোডাক্টস নিয়ে আমরা জানবো, নেক্সট আগামীকালকে সেশনে জানবো প্রোডাক্টস নিয়ে, যে বিউটিফুল ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্টস নিয়ে কিভাবে কাজ করছে হেলথ ওয়ার্ল্ড ইন্ডাস্ট্রি, এবং কতটা ভ্যালুয়েবল প্রোডাক্টস, কতটুকু বেনিফিশিয়াল প্রোডাক্টস নিয়ে কাজ করছে হেলথ ওয়ার্ল্ড ইন্ডাস্ট্রি। সো প্রত্যেকটি প্রোডাক্টস এর নয়েজ আমরা আগামীকালকে সেশনে জানতে পারবো, এবং কেন এই প্রোডাক্টস গুলোর মার্কেট ভ্যালু এতটুকু হাই। সো আমরা ডিটেলসে আমরা আগামীকালকে সেশনে থাকলে আমরা জানতে পারবো। সো সবাইকে আমি বলবো সেম টাইমে আপনারা একই সেম টাইমে আমরা আগামীকালকে সেশনটি প্রোডাক্ট নলেজ সেশন আমরা অ্যাটেন্ড করবো, এক্সাক্ট টাইমে অ্যাটেন্ড করবো। সো আজকে সেশন এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, হেলদি থাকবেন। সি ইউ টুমরো।
আল্লাহ হাফিজ।